পৃথিবীতে আসার আগে আমরা ভগবানকে বলি, হে ভগবান, আমাকে এই মলমূত্র ভাণ্ডার থেকে উদ্ধার করুন। মায়ের গর্ভে থাকা অবস্থা পর্যন্ত বলি, হে ভগবান, হে প্রভু, আমি যাচ্ছি এই মৃত্যুলোকে তোমার সৃষ্টি রক্ষার জন্য, জপ কীর্তন হরিনাম করার জন্য, নিজের পাপ মোচন করার জন্য। কিন্তু যে মুহূর্তে আমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হই, তারপর থেকেই সব কিছু ভুলে যেতে শুরু করি। এই মনুষ্য জগতে আসা মাত্রই মা, বাবা, দাদু, ঠাকুমা, মাসি, পিসি, ভাই, বোন এদের ভালোবাসা পেয়ে তারপর আস্তে আস্তে বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা এদেরকে পেয়ে, এদের ভালোবাসা পেয়ে শেষ পর্যন্ত আমরা ভগবানকেই ভুলে যাই। আমরা এই জগতে কেউ কিছু করলে তাকে বিশ্বাসঘাতক, চিটার, বেঈমান, কত কিনা বলে অপবাদ দিয়ে থাকি। কিন্তু তার থেকে সব থেকে বড় বিশ্বাসঘাতক বা চিটার তো আমি, অর্থাৎ আমরা। কারণ মায়ের গর্ভে থাকা অবস্থায় যে প্রতিজ্ঞা ভগবানকে দিয়েছিলাম, সেই প্রতিজ্ঞার কথা আমরা ভুলে গেছি। এই পৃথিবীতে আমরা কি করতে এসেছিলাম আর কি করছি। আমাদের প্রত্যেকের উচিত জড়জাগতিক কর্তব্য কর্মের সাথে সাথে ভগবানের শরণাপন্ন হওয়া আর ভগবানের দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণ করা। নয়তো আবার 84 লক্ষ জনির মধ্যে কোনো না কোনো এক জনিতে জন্ম নিতে হবে আর দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করতে হবে। তাই সময় থাকতে থাকতে শুধরে যাওয়া ভালো, নয়তো এই মায়ায় পড়ে এই সময় কখন শেষ হয়ে যাবে তা জানতেই পারবো না। এরপর হয়তো আর মনুষ্য জন্ম নাও পেতে পারি। কে জানে, বিশ্বাসঘাতক অপবাদ ঘোচাবার এটাই হয়তো শেষ সুযোগ। তাই আর দেরি না করে আজ থেকে আর এখন থেকে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করি আর নিজের জীবনকে সার্থক করি। এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।